ভারী বর্ষণ আর ভারতের ঢলে অনেকটা হঠাৎ করেই তলিয়ে গেছে দেশের ১২ জেলা। কারো কোনো প্রস্তুতি ছিল না, ফলে ঘরবাড়ি সহায় সম্বল ফেলে পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ আশ্রয়ে ছোটেন মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার অনেক প্রত্যন্ত এলাকার মানুষও ফেনীর মতোই সহায় সম্বল রক্ষার সুযোগ পাননি। হাওড়া নদীর বাঁধ ভাঙার সঙ্গে সঙ্গে আখাউড়ার বিভিন্ন এলাকায় হু হু করে পানি আসতে শুরু করে। মুহূর্তের মধ্যেই ঘর বাড়ি ভেসে যায় বানের তোড়ে। বিপর্যস্ত হয়ে পড়ে আখাউড়া উপজেলা। পানিতে তলিয়ে যায় ফসলের মাঠ, চাষের মাছ, সেই সাথে ভেসে যায় গৃহপালিত ও খামারের গবাদি পশু, হাঁস মুরগি এবং ঘরের আসবাবপত্র। সব হারিয়ে নিঃস্ব এসব মানুষের মাঝে এখন শুধু বাঁচার আকুতি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা গরু বাছুর ঘর বাড়ি যা কিছু আছে সম্পূর্ণ লয়ে গেছে। আমরা একটা পরনের যে কাপড়টা, এই কাপড়টাই, মোবাইল টোবাইল সবকিছু লয়ে গেছে বাসায়। এর দিচ্ছে যে আমরা আর কোনো কিছু খোঁজ খবর নাই। গরু বাছুর যা আছে সব বাসায় লয়ে গেছে। ভাত ভাগিয়ে গেছে। ভাত ভাঙার পরে আমরা বাড়ি ঘরে মানে যাবো, 4টা বিটটা ঘরে গুলো 3টা 4টা করে সম্পূর্ণ কিছু নদী লয়ে গেছে বাসায়। আমরা শূন্য একবারে মানে আমরা রাস্তার পক্ষে ফকিরে গেছি। গত বুধবার সন্ধ্যা থেকেই হাওড়া নদীর পানি বাঁধের ওপর দিয়ে আসতে শুরু করে। স্থানীয় লোকজন এক হয়ে বালি আর মাটির বস্তা নিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করেন, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। রাত 2:30টার দিকে হু হু করে পানি ঢুকে ভাসিয়ে নিয়ে যায় মাথা গোজার ঠাইটুকু। পরনের কাপড় নিয়ে প্রাণ বাঁচান এই অসহায় মানুষগুলো। উপজেলার মগরা ইউনিয়নের খোলাপাড়া গ্রামে গেলে দেখা যায় মানুষের হাহাকারের চিত্র। সাজানো সংসার মুহূর্তের মধ্যেই কিভাবে নিয়ে গেছে সর্বনাশা বন্যা। কারো টিনের তো কারো আধা পাকা ঘর। কোনো কোনো ঘরের চিহ্ন থাকলেও অনেকের সেই চিহ্নই নেই। বুক ফাটা আর্তনাদ ছাড়া কিছুই করার নেই এই বানভাসী মানুষদের। সবকিছু ভাঙ্গা হয়ে গেছে। আমরা শুধু কোনো মতে বাচ্চা দুনো জামাই বউ শুধু আসলাম ঘরে। আমার 3টা 4টা ঘর আছিল, কোনো কিছুই নাই। মালপত্র কোনো কিছুই নাই, কোনো বাড়ি কোনো চিহ্নই নাই। আমরা গরু বাছুর ঘরে যা আয়োজন আছে সব আমরা কোনো কিছু বাড়িতে লিয়ে পারছি না। আমরা জাল পুঁজি লিয়ে বাড়িছি, আচার মাছের হায়া কাটটা কুটটা লইয়া পড়ছি বাজান। আমরা এই জানজা ছেড়ে কুস্তা নাই বাজার। আমরা যা আছে সব লিয়ে ফুল করে লিয়ে গেছে, আমরা কোনো কিছু নেই। হাওড়া নদীর পানি শুক্রবার সন্ধ্যা 6টা থেকে শনিবার ভোর 6টা পর্যন্ত আরও হ্রাস পেয়ে বিপদসীমার 51 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আখাউড়ায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, আর এতে করে বন্যার ক্ষত আরও বেশি করে বোঝা যাচ্ছে উপজেলাটিতে। সুরজ আহমেদ, কালবেলা।